So hey guys, welcome back to my channel and welcome back to my new vlog. So guys, তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝেই গেছো যে আমি কোথায় যাচ্ছি, রথের মেলায়। তো তোমরা এবছরে কারা কারা রথের মেলায় গেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর গাইস, পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না, কারণ নাহলে তোমরা কিছুই বুঝতে পারবে না। তো চলো যাওয়া যাক। আর গাইজ, যারা যারা এখনও পর্যন্ত আমার ফেসবুকে পেজটা ফলো করোনি অবশ্যই পেজটা ফলো করে দাও। আর যারা যারা ইউটিউবে এখনও আমার চ্যানেলটা ফলো করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, সরি ফলো না, সাবস্ক্রাইব করে দাও। সো গাইজ, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। সো এইখান থেকে না আমাদের এখন মেন রোডে ওয়াকিং ডিস্টেন্স। তো চলো হেঁটে হেঁটে যাওয়া যাক। তারপর এখানে দেখো গাইজ, আমাদের এখানে একটা খুব সুন্দর মন্দির ছিল। আর এখানে জাস্ট ভিউটা দেখো, সানসেটের ভিউটা জাস্ট অসম ছিল, তাই আমি ক্যাপচার করলাম। আর চলো এবার যাওয়া যাক। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, ওকে গাইজ। তারপরে চলে এসেছি মেন রোডে। দেখো টোটো করে যাচ্ছি, বেশি দূর না, জাস্ট 10 মিনিটের মতন। আমি আর ভাই তো খুবই এক্সাইটেড মেলা যাওয়ার জন্য, কারণ আমরা খুবই ভাল লাগে, মানে আমারও খুব ভালো লাগে আর ওরও খুব ভালো লাগে মেলা যেতে। আর চলো এসে গেছি এবার। তো তোমাদেরকে দেখাচ্ছি, আগের বছরেও এসেছিলাম, তখন আমার হাজব্যান্ডের সাথে এসেছিলাম। তখন আমি ফেসবুকেও ভিডিও বানাতাম না, ইউটিউবেও ভিডিও বানাতাম না। আর অনেক কিছু আমি নতুন নতুন চেঞ্জেস দেখলাম, কারণ অনেক স্টল নতুন নতুন বসেছে যেগুলো আগে ছিল না। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমরাও জানতে পারবে। রথটা রাখা ছিল, আর ওখানে ভগবান জগন্নাথ, সুভদ্রা আর বলরাম রাখা ছিল। তো ওখানেও তোমাদেরকে নিয়ে যাব অবশ্যই, আগে দেখ। তো চলো এবার যাওয়া যাক। এখানে ছিল একটা ছোট মেলা, যেটা হচ্ছে বিষ্ণুপুর থেকে এসেছে। তো এখানে দেখো, তোমরা দেখতেই পাবে। আর জাস্ট মিউজিকটা যা হচ্ছিল, মানে খুবই ভাল লাগে ভগবানের গান শুনতে। তো মানে আমার তো খুব ফেভারিট। এই যে দেখো, জাস্ট ওয়াও লাগছে, খুবই সুন্দর লাগছে। তোমাদেরকে সামনে থেকে দেখাবো, ভেতরে গিয়ে চলো দেখাচ্ছি তোমাদেরকে। আর জাস্ট গানটা শোনো, জাস্ট ওয়াও। এই যে দেখো, ভালো করে দেখাতে পারলাম না কারণ খুবই ভিড় ছিল। এই যে দেখো, এখানে সব মানে বিষ্ণুপুর থেকে যেগুলো এসেছিলো, খুবই কম স্টল ছিল, বেশি ছিল না। তো এখানে সবাই নাচছে, মানে দুহাত তুলে, মানে খুবই ভাল লাগে। মানে ভগবানের গান শুনলে নাচতে খুবই ভাল লাগে, আমার তো খুবই ভাল লাগে। তারপরে দেখো মেলাতে চলে এলাম। এখানে এসে নাইট্রোজেন বিস্কিট দেখতে পেয়েছিলাম, যেটা আমার খুবই ইচ্ছা ছিল বলতে পারো, মানে একটা স্বপ্ন ছিল যে এরকম খাবো বিস্কিট আর মুখ দিয়ে ধোঁয়া বেরোবে। তো আমার খুবই তো মজা লেগেছিলো খেতে। আর এতটাই ঠান্ডা ছিল, জিভের মধ্যে আটকে যাচ্ছিলো। তারপরে দেখো, এখানে অনেক রকমের স্টল ছিল, মানে বলতে গেলে খাবারের ফুড স্টল ছিল। তারপরে এখানে রাইডস ছিল, যেগুলো আমি একটাও চাপি না, কারণ আমার খুবই ভয় লাগে রাইডসগুলোতে চাপতে, কারণ আমি লাইফে রিস্ক নিই না, খুবই কম রিস্ক নিই। তো দেখো, এইটা বেসিক্যালি কিছুই না তেমন ভয়ের, এটা আমি ছোটোবেলায় চেপেছিলাম, বাট এই যে এইটা আমি জীবনে চাপিনি। তারপর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো, সেটাও আমি, মানে সেটা তো আমার মারাত্মক লেভেলের ভয় পায়। আমার হাজব্যান্ড আমাকে বলে যে চলো চলো চাপবো, কিন্তু ও বেচারা আমার জন্যও চাপতে পারে না। তো তারপরে এখানে একটা বাচ্চাদের ছিল, যেটা এটা কিছুই না তেমন, ছোটো ছোটো বাচ্চাদের। আর সো গাইজ দেখো, এইটা হচ্ছে মানে এইটা দেখেই আমার ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে। এটা আমি মানে ছোটোবেলায় যখন মেলা যেতাম, এটাতে আমি চাপতামই, মানে খুবই কান্না করতাম যে এটাতে চাপবো বলে। তারপরে দেখো, এখানে সব যা থাকে অ্যাকচুয়ালি মেলাতে, মেয়েদের সব জিনিস। তারপরে দেখো, এখানে ট্যাটু হচ্ছিল, যেটা আমার ভীষণ ভয় লাগে। তারপরে এখানে দেখতে থাকো তোমরা, জাস্ট কি কি হচ্ছে না হচ্ছে, কি কি আছে। সো দেখো, কত কিছু জুয়েলারি কালেকশান আছে, কত ব্যাগস আছে, অ্যান্ড এভরিথিং আছে এখানে। সব কিছু বলতে গেলে ডেকোরেশনের জিনিস, এই দেখো ঠাকুরও আছে, মানে সব কিছু এই মেলাটাতে আছে। আর বিশাল বড় মেলাটা ছিল। তো তোমাদেরকে ছোটো ছোটো ক্লিপ করে নিয়ে দেখিয়েছি। এই যে দেখো, এখানে খাবারের স্টল ছিল। তো চলো, এখানে একটা মিল্ক শেকও ছিল, খুব সুন্দরভাবে। তো চলো, অনেক কিছু ঘুরলাম, পুরো মেলাটা ঘোরার পর তারপরে এলাম আমরা ফাইনালি বেরিয়ে। আর প্রচণ্ড ভিড় ছিল গাইজ। তারপরে একটু পাপড়ি চাট খেয়ে নিলাম, যেটা টেস্টটা অতটা ভালো ছিল না। তারপরে একটা এগরোল খেয়েছিলাম, যেমন হয় অ্যাকচুয়ালি মেলাতে সেরকমই। তো আর মেলায় এসেছি, জিলিপি খাবো না, তাই জন্য জিলিপিও কিনে নিলাম। তারপর পুরো মেলা দেখা কমপ্লিট। তারপরে বাড়ি আসছিলাম, বাড়ি আসার পথে অনেকটা রাত হয়ে গেছিলো, তাই বিরিয়ানি আর কেএফসি চিকেন কিনে নিয়েছিলাম খাওয়ার জন্য, মানে ডিনারের জন্য। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে অবশ্যই ফলো করবে। সো বাই গাইস, আর নেক্সট ভিডিও কী আসবে তোমরা ওয়েট করো। আর সবাইকে শুভ রথযাত্রা। চলো বাই, গুড নাইট।